কল্পনা করুন আপনি আপনার নিজের শোবার ঘরে নিশ্চিন্তে বসে আছেন। বাইরে রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করেই আপনার কানে ভেসে এলো এক অদ্ভুত যান্ত্রিক শব্দ, অনেকটা হাজার হাজার ঝিঝি পোকার ডাকের মতো, কিন্তু তার চেয়েও কয়েক গুণ তীব্র এবং তীক্ষ্ণ। আপনি জানলা বন্ধ করলেন, কানে বালিশ চাপা দিলেন, এমনকি নিজের কানে আঙুল দিয়ে রাখলেন, কিন্তু শব্দটা থামছে না। মনে হচ্ছে শব্দটা বাইরে থেকে নয়, বরং আপনার মস্তিষ্কের ভেতর থেকেই উৎপন্ন হচ্ছে। এর কিছুক্ষণ পরেই শুরু হলো প্রচণ্ড মাথা ঘোরা, বমি বমি ভাব, আর মনে হতে লাগলো কেউ যেন আপনার শরীরের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। এই গল্পটি কোনো হরর মুভির দৃশ্য নয়, এটি একবিংশ শতাব্দীর অন্যতম বড় অমীমাংসিত রহস্য, যার নাম হাভানা সিন্ড্রোম। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এমন কোনো অদৃশ্য অস্ত্র আছে যা কোনো গুলি বা বোমা ছাড়াই শুধু শব্দ তরঙ্গ ব্যবহার করে মানুষের মস্তিষ্ক চিরতরে অকেজো করে দিতে পারে? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলা? মিস্ট্রি সলিউশনসের আজকের এপিসোডে আমরা এই অদৃশ্য গোলকধাঁধার শেষ প্রান্তে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের গল্পের শুরু 2016 সালের শেষ দিকে, কিউবার রাজধানী হাভানায়। দীর্ঘ কয়েক দশকের স্নায়ুযুদ্ধের পর আমেরিকা এবং কিউবার সম্পর্ক তখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। হাভানায় নতুন করে চালু হয়েছে আমেরিকান দূতাবাস। কিন্তু হঠাৎ করেই দূতাবাসের কয়েকজন কর্মী এবং সিআইএ অফিসার অদ্ভুত সব শারীরিক সমস্যায় আক্রান্ত হতে শুরু করলেন। তারা রিপোর্ট করলেন রাতে বা দিনে তারা অদ্ভুত এক তীক্ষ্ণ শব্দ শুনতে পান, যা তাদের অনুসরণ করে। কেউ কেউ বললেন তারা যখন ঘরের একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ান তখনই কেবল শব্দটা শোনা যায়, এক পা সরে গেলেই শব্দ গায়েব, যেন অদৃশ্য কোনো লেজার বিম তাদের লক্ষ্য করে ফায়ার করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এই সুস্থ সবল মানুষগুলো স্মৃতিশক্তি হারাতে শুরু করলেন, তাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল এবং অনেকের মস্তিষ্কে এমন ক্ষতি বা ব্রেইন ড্যামেজ ধরা পড়ল যা সাধারণত বড় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা মাথায় আঘাত লাগলে হয়। খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হলো। আমেরিকা আঙুল তুলল রাশিয়ার দিকে, কেউ কেউ সন্দেহ করল কিউবার সরকার বা চীনের দিকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, অস্ত্রটা কি? বিজ্ঞানীরা প্রথমে ধারণা করলেন এটি একটি সনিক ওয়েপন বা শব্দাস্ত্র। কিন্তু এখানে একটি বড় বৈজ্ঞানিক সমস্যা আছে। শব্দ হলো বাতাসের কম্পন। দেয়াল বা কাঁচ ভেদ করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে শব্দ পাঠানো এবং তাতে মস্তিষ্কের টিস্যু ড্যামেজ করা পদার্থবিদ্যার সাধারণ নিয়মে প্রায় অসম্ভব। যদি এত শক্তিশালী শব্দ তৈরি করা হয় যা ব্রেইন ড্যামেজ করতে পারে, তাহলে তা আশেপাশের সবাই শুনতে পেত, শুধু একজন নির্দিষ্ট ব্যক্তি নয়। তাহলে কি ভুক্তভোগীরা মিথ্যা বলছিলেন? একদমই না। তাদের মেডিকেল রিপোর্টে মস্তিষ্কের হোয়াইট ম্যাটার ট্র্যাক্টে পরিবর্তনের স্পষ্ট প্রমাণ ছিল। রহস্য আরও ঘনীভূত হল যখন দেখা গেল এই ঘটনা শুধু কিউবাতেই সীমাবদ্ধ নয়। 2018 সালে চীনে কর্মরত আমেরিকান কূটনীতিকরা এরপর রাশিয়া, পোল্যান্ড, জর্জিয়া, এমনকি খোদ আমেরিকার হোয়াইট হাউসের কাছেও একই ধরনের ঘটনার রিপোর্ট আসতে শুরু করল। একে বলা হলো অ্যানোম্যালাস হেলথ ইনসিডেন্টস। তখন তদন্তকারীরা একটি নতুন এবং আরও ভয়ঙ্কর থিওরি সামনে আনলেন। এটি শব্দ নয়, এটি হলো পালসড মাইক্রোওয়েভ এনার্জি। এখানেই আমরা পরিচিত হই ফ্রে ইফেক্টের সাথে। 1960 সালের দশকে অ্যালেন ফ্রে নামের এক বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যে নির্দিষ্ট কম্পাঙ্কের মাইক্রোওয়েভ রেডিয়েশন মানুষের মাথার খুলিতে আঘাত করলে তা মস্তিষ্কের ভেতরেই এক ধরনের শব্দের অনুভূতি তৈরি করতে পারে, যদিও বাইরে কোনো শব্দ নেই, অর্থাৎ কান দিয়ে নয়, সরাসরি ব্রেনে সিগন্যাল পাঠিয়ে শব্দ শোনানো সম্ভব। এই থিওরিটা হাভানা সিন্ড্রোমের লক্ষণগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছিল। কোনো দেয়াল বা বাধা এই মাইক্রোওয়েভকে আটকাতে পারে না এবং এটি অনেক দূর থেকেও টার্গেট করা সম্ভব। মনে হচ্ছিল আমরা হয়তো রহস্যের সমাধান পেয়ে গেছি। রাশিয়া বা কোনো শত্রু রাষ্ট্র নিশ্চয়ই পোর্টেবল মাইক্রোওয়েভ অস্ত্র দিয়ে এই হামলা চালাচ্ছে। কিন্তু মিস্ট্রি সলিউশনসে আমরা আবেগের চেয়ে প্রমাণকে বেশি গুরুত্ব দিই। 2023 এবং 2024 সালে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘ তদন্তের রিপোর্ট এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের এক ভিন্ন বাস্তবতার দিকে নিয়ে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে হাভানা সিন্ড্রোমের প্রথম দিকের অনেক কেসে যে অডিও রেকর্ডগুলো প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছিল, তার স্পেকট্রাল অ্যানালিসিস বা শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে দেখা গেছে সেটি কোনো গোপন অস্ত্র ছিল না। সেটি ছিল এক বিশেষ প্রজাতির ঝিঝি পোকা, যার নাম ইন্ডিজ শর্ট টেইলড ক্রিকেট। এই পোকার ডাক অত্যন্ত তীক্ষ্ণ এবং তা মানুষের স্নায়ুতন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে। কিন্তু পোকার ডাক তো আর ব্রেন ড্যামেজ করতে পারে না, তাই না? তাহলে বাকি কেসগুলোর কি হবে?
এখানে বিজ্ঞান আমাদের সামনে নিয়ে আসে মাস সাইকোজেনিক ইলনেস বা নোসিবো এফেক্টের ধারণা। যখন আপনি জানেন আপনি একটি শত্রুভাবাপন্ন দেশে আছেন, যেখানে সব সময় আপনার ওপর নজরদারি করা হচ্ছে, তখন আপনার মস্তিষ্ক সব সময় চরম সতর্ক অবস্থায় থাকে। এই হাইপার ভিজিলেন্স বা অতি সতর্কতা এবং প্রচণ্ড মানসিক চাপ থেকে মানুষের শরীরে বাস্তবিক শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যখন একজন কূটনীতিক অসুস্থ হয়ে পড়েন এবং গুজব ছড়িয়ে পড়ে যে অদৃশ্য অস্ত্র দিয়ে হামলা হচ্ছে, তখন বাকিদের মস্তিষ্ক সাধারণ মাথা ব্যথা বা ক্লান্তিকেও সেই হামলার লক্ষণ হিসেবে ধরে নেয়। সিআইএর সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, শত শত কেসের মধ্যে অধিকাংশেরই ব্যাখ্যা প্রাকৃতিক কারণ, পুরনো অসুস্থতা বা পরিবেশগত ফ্যাক্টর দিয়ে দেওয়া সম্ভব। কোনো বিদেশি শত্রুর পরিকল্পিত হামলার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ লজিক্যাল বিশ্লেষণ আমাদের বলছে, হাভানা সিন্ড্রোম সম্ভবত কোনো একক সুপার ওয়েপন বা জেমস বন্ড মুভির ভিলেনের কাজ নয়। এটি সম্ভবত 3টি বিষয়ের সংমিশ্রণ। কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণ, যেমন সেই বিশেষ পোকার ডাক; কিছু ক্ষেত্রে প্রযুক্তির অনিচ্ছাকৃত প্রভাব, যেমন আড়ি পাতার যন্ত্রের রেডিয়েশন; এবং সবচেয়ে বড় কারণ হল মানুষের মনের ওপর প্রচণ্ড ভয়ের প্রভাব। তবে বিজ্ঞান কখনোই অসম্ভব শব্দটিতে বিশ্বাস করে না। মাইক্রোওয়েভ অস্ত্রের প্রযুক্তি বাস্তবে আছে, কিন্তু হাভানা সিন্ড্রোমের মতো এত নিখুঁতভাবে এবং বিশ্বজুড়ে তা ব্যবহারের কোনো প্রমাণ এখনও আমাদের হাতে নেই। এখন প্রশ্ন হল, আপনি কি মনে করেন? প্রযুক্তির এই যুগে অদৃশ্য তরঙ্গ দিয়ে কি আসলেই মানুষের মন নিয়ন্ত্রণ বা মস্তিষ্ক ধ্বংস করা সম্ভব, নাকি পুরোটাই স্নায়ুযুদ্ধের একটি নতুন মনস্তাত্ত্বিক চাল? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে জানান। আর বিশ্বের এমন সব অমীমাংসিত রহস্যের লজিক্যাল সমাধান পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।